নবী বলেন, আমি চলে যাবার পরে পুরুষের জন্য সব থেকে ফিতনার বস্তু ছেড়ে গেলাম, তারা হলো নারী। এবার কথাটা কত দামি আল্লাহ রাসূল আজ থেকে প্রায় 1450-1500 বছর আগে বলে গেছেন। নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজালি মিন নিসাব। আমি যাবার পরে পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনার বস্তু ছেড়ে গেলাম, সেটা হলো পৃথিবীর নারীরা। আমার মা। এবার এই জায়গায় আপনারা কারা আছেন আর এই জায়গায় আপনারা কারা বাদ পড়েছেন, আমি দুটো আপনাদের ভাগ করেছি, একটু দয়া করে শুনবেন। আজকের দিনে আল্লাহর কসম করে বলছি, বেশি দূর নয়, আমি যে দৃশ্যটা আপনার দেখলাম আহেরন ব্রিজে, কোন নারীকে কোন পুরুষ যেন এই রকমের লাইন ধরে তারা নিয়ে এসে এমন করে ছবি করছে, একজন ছবি করে যাচ্ছে, আবার আরেকজন তার পাশে দাঁড়িয়ে ছবি করছে। এটা নাকি আমাদের মুসলিমদের ঈদের আনন্দ। আমি নিজেই শোনাচ্ছি আপনাদের, আল্লাহর কসম বলছি, আজকে এই জায়গাগুলো যদি আমরা ত্যাগ না করতে পারি, তাহলে সেই ফিতনা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত এই ফিতনা সরবে না। যদি আমরা মূল্যায়ন করি তাহলে সরবে, নচেত নয়। এবার দ্বিতীয় নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহর নবী বলেন, ওরে পৃথিবীর উম্মত, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা সবুজ মনোরম আনন্দের দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ পাক তোমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, এবং কি কি তোমরা আমল করো, দুনিয়াতে এসে তোমরা কি কর্ম করো, আমি আল্লাহ সব কিছু যেন অবগত আছে। আমি আল্লাহ সব কিছু তোমাদের নজরে রাখি। আল্লাহ রাসূল বলছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাব ফা ইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসাব। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর উম্মত, এই দুনিয়া থেকে তোমরা বাঁচো, আর ওই সমস্ত নারীদের কাছ থেকে তোমরা বাঁচো। কারণটা হলো, এই নারীদের দ্বারাই পৃথিবীর যেন সর্বপ্রথমে ফিতনা ছড়িয়েছে, আর সেই ফিতনা ছড়িয়েছিল বনি ইসরাইলের মধ্যে, এই নারী জাতের মধ্য থেকে। তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মৌতের যখন অর্ডার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই করো অনয় বিনয়, তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো, তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে,
বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। উপস্থিত সুনামধন্য আজকে জালসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার কিছু পরিচিত স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সম্মুখে বসে থাকা অত্র এরিয়া থেকে আসা সকল শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্যেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি তেনার ঘর নির্মাণের উদ্দেশ্যে বা জায়গার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন প্রায় 9:45 হয়ে গেল, 9:45 বাজছে। যারা এখনো খাওয়া দাওয়া করেননি, খাবারের সুব্যবস্থা করা আছে। ডেলিগেট ফি মাত্র 60 টাকা। 60 টাকাতে যে খাবারটা আমরা আজকে এখানে দিচ্ছি তাতে 100 টাকারও বেশি খাবারের মূল্য আছে। তারপরে কম টাকাতেই ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা খেতে ইচ্ছুক একটু দয়া করে খাবারটা খেয়ে নেন। সে রব্বুল আলামিনের দরবারে তিনার বান্দা হিসেবে একবার আমরা তিনার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নেতা নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনারা জালসার আয়োজন করেছেন, আমার মনে হয় যদি আপনারা সে উদ্দেশ্যের দিকে একটু নজর দেন বা ধ্যান দেন, আপনার ইহকাল এবং পরকাল আল্লাহ আপনাদের কামিয়াব করবেন। আমি একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ, যদিও একটু সময় লাগবে। সেই হাদিসটাকে আমি আপনাদের আগেই বলে দিই। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা কেউ যদি আমরা জানতে চাই, গুগলে গিয়ে সার্চ দিতে হবে হাদিকাত আবু দাহাদা। যদি এই হাদিসটা এইভাবে সার্চ দিই তো পুরো হাদিসটা আমাদের সামনে উঠে আসবে। আর সেই হাদিসটাকে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আমি তুলে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। আমি আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে 6টি আয়াত পড়েছি। ভালো করে একটু প্রথমে কথাগুলো একটু মন দিবেন। প্রথম আয়াত পড়েছি সূরা তাওবা আয়াত নাম্বার 71। দ্বিতীয়বারে 5টি আয়াত পড়েছি। সূরাটির নাম হলো সূরা লাইল। 30 পারাতে সেই সূরাটা আছে। 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমি পড়েছি। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, 5983 নম্বর হাদিস আপনাদের সামনে এক লাইনের একটা পড়েছি, শুধু আমার মজমুন বা বিষয়টাকে আপনাদের এতটুকুন জানাবার জন্য। আমার বন্ধুবর, আমার মাদানী ভাই যেদিন আমার কাছে ডেট নেন, ফোন করেন, সেদিনেই উনি বলেছিলেন এলাকার মানুষ তো আপনাকে চায়, আরো অন্যান্য মা বোনেরা আপনার যেন কথা শুনতে বা আলোচনা শুনতে পছন্দ করে, ভাই আপনাকে ডেটটা আমাদের দিতে হবে। আলহামদুলিল্লাহ, নসিবে ছিল তাই হয়তো আল্লাহ পৌঁছাই দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব, কথাগুলো সবাই
আমরা আগে কিছুটা মনোযোগ সহকারে নিই। আমার মায়েরা বোনেরা যারা আপনারা আছেন পর্দার আড়ালে, সেই কথাগুলো আপনাদের জন্য আমি কিছুটা বাড়িয়ে বা বেশি বেশি করে বলবো, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে। আমি যে আয়াতটি পড়েছি সূরা তাওবার ৭১ নম্বর আয়াত, এই আয়াতটাকে আমার মায়েদের কানে তুলে দেওয়ার জন্য সেই আয়াতের তর্জমার আগে 2 থেকে 3 মিনিট আমি আপনাদের সামনে একটা ভূমিকা বলছি। আমার মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, যারা আলহামদুলিল্লাহ সম্মানের জায়গা পেয়ে সম্মানের জায়গাতে বসে আছেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেই কথাগুলো একটু তুলে দেব। যুগ যুগ ধরে আমরা শুনে এসেছি, মানুষ এসেছে চলে গেছে, আসছে বা আসবে আবার চলে যাবে। সেই পূর্বের যুগে আমার মায়েরা বোনেরা আমাদের মতো পুরুষের কাছে কোনোদিন তারা কোনো দাম বা কোনো সম্মান পায়নি। এত শর্ট করে বলছি কথাটা যেন আপনাদের খুব স্মরণে থাকে। পুরুষেরা সেই জামানায় এইভাবে কোনোদিন নারীদের অপেক্ষা করেনি যে তারা জীবনে কোনোদিন আমাদের কাজে আসবে। উপভোগের বস্তু হিসাবে নারীদেরকে সেই জামানায় ব্যবহার করত। এবার যেমন আজকে আপনারা চেয়ারে বসে জালসা শুনছেন, আজ থেকে তারিখটাকে আপনাদের স্মরণ করে দিই কতদিন আগে। 1700 শতাব্দীতে রোম শহরে একটা বিশাল অধিবেশন ডাকা হয়েছিল। সেই অধিবেশনটার নাম ছিল কাউন্সিল অফ দ্য উইলস, জ্ঞানীদের অধিবেশন। সেই অধিবেশনে জ্ঞানী গুণীরা থাকবে, যাদের ধারণা নেই, যাদের জ্ঞান গরিমা অত নেই, তারা সেই সম্মিলনে আসতে পারবে না। চারিদিক থেকে লোকেরা হাজির হলো। এবার তারা এক জায়গায় বসে সকলে ঐক্যমতে একটা ডিসিশন তারা পাশ করলো। একটা কথা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই মান্যতা দিল। সেই কথাটার নাম হলো হু হিজ নো সোল, অর্থাৎ মেয়েদের কোনো আত্মা নেই। আমার মায়েরা যারা বসে আছেন শুনবেন, অনেক শিক্ষিতা মা আছেন। মেয়েদের কোনো আত্মা নেই, মেয়েরা আত্মাহীন। এই কথা শোনার পরে ঐক্যমতে শিক্ষিত ব্যক্তিরা সবাই যেন খুব বাহবাহা দিল, আনন্দ পেল। সেই মজলিসে এবার আলোচনা শুরু হবে। যেমন আপনারা একের পর এক আলেম ওলামাকে ডাকছেন, সেই মজলিসে সর্বপ্রথমে সম্মিলনে সর্বপ্রথমে ইহুদি গোত্রের ইহুদি সম্প্রদায়ের একজন বড় পণ্ডিতকে ডাকা হলো। আপনি আপনার মতে আপনার রায় বলুন। এবার সেই পণ্ডিত এসে বলল, আমার রায়, আমার কথা, পৃথিবীর বুকে যত মহিলারা আছে সমস্ত মহিলারা হলো প্রতারক। আমার মায়েরা আবারও কান খুলবেন। সবাই হাততালি দিল। রোম শহরে এত বড় সম্মেলনে জ্ঞানী গুণীরা হাতে হাত লাগিয়ে হাত বাজালো। তিনাকে বসিয়ে দেওয়া হলো। এবার গ্রিক সমাজের আর একজনকে ডাকা হলো। তিনি এবার দাঁড়িয়ে বলছেন, পৃথিবীর বুকে যত নারী আছে সমস্ত নারীরা হলো শয়তানের অঙ্গ। আবার আমার মায়েদের কলিজায় আঘাত দেওয়া হলো। আবার শোনেন, সেখানকার সবথেকে বড় দার্শনিক যে হলো একজন ইউরোপীয়বাসী, এত জ্ঞানী গুণী সেই দার্শনিকের নাম হলো সক্রেটিস। তিনি এবার দাঁড় হলেন। দাঁড় হয়ে সকলের সামনে বললেন,
পৃথিবীর বৃহৎ যত রকমের দুর্ঘটনা, যত রকমের নোংরামি, যত রকমের খারাপি হয়, সমস্ত খারাপির দায়, সমস্ত নোংরামির একমাত্র দায় হলো এই নারীরা। অতএব এই নারীদের কোনো রকমের আমরা সম্মান দিতে পারবো না। আমার দিনী বন্ধু, আমার মায়েরা, এবার আপনাদের সবাইকে দূরে সরিয়ে দিল। পৃথিবীর বুকে একটি ধর্ম আছে, যেই ধর্মের নাম হলো শান্তিপূর্ণ ধর্ম, যার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আমার মায়েদের, আমার বোনদেরকে এবার যেন শান্তির বার্তা দিল। আল্লাহর কোরআনের আয়াত সূরা তাওবার ৭১ নম্বর আয়াত এবার পৃথিবীর বুকে আমার মায়েদের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তরজমা করছি, আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের বন্ধু, এক অপরের সহায়ক। প্রথম আয়াতে আল্লাহ পাক যেন তিনার মুমিনা বান্দীদেরকে গুছে নিলেন, ধরে নিলেন। পৃথিবীর নারীদের শান্তির বার্তা আল্লাহর তরফ থেকে এসে গেল। আল্লাহ বলেন, বান্দারে, আমার বান্দীদের তোমাদের থেকে যেন তারা কম নয়। আমি আল্লাহ তোমাদের এক অপরের সঙ্গে যেন তাদের বন্ধুত্বের ভাব দিয়ে দিলাম। আল্লাহ আবার বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওরে আমার মুমিন বান্দারা, তোমরা যেমন ভালো কাজের আদেশ দেবে, আমার বান্দেরাও তারা ভালো কাজের আদেশ দেবে। তোমরা যেমন সালাত আদায় করবে, ঠিক তেমনি তারাও সালাত আদায় করবে। তোমরা যেমন যাকাত দেবে, ঠিক তেমনি আমার বান্দেরাও তারাও যাকাত দেবে। আল্লাহ বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে আমি আমার রহমতের নজর রাখব। আল্লাহ পাক সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে এবার পৃথিবীর সমস্ত মায়েদের জন্য সম্মানের বার্তা জাগিয়ে দিলে। এখানে এই আয়াতের ভিতরে আমরা আজকে জানতে পারলাম যে আমার মায়েরা, বোনেরা ঠিক আমাদের মতো আমরা যা করব তারাও তাই করবে। এখানে আমার মায়েদেরকে আমরা ছুঁড়ে ফেলাতে পারবো না। এবার সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, দেখেন এই বাক্যটা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা জানতাম না যে পৃথিবীর বুকে এই নারীদের কোন রকমের হক আছে, কোন অধিকার আছে। সেই তো রোম শহরে তারা সবাই মিলে এক অপরের কথা বলল। হযরত উমর নিজেই বলছেন, সহিহ হাদিস, হযরত উমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতে লা নাউদ্দুন নিসা শাইআ ফালাম্মা জাআল ইসলাম ওয়া যাকারাহুন্না আল্লাহু রাইনা আলাইনা বিযালিকা আলাইনা হাক্কা। হযরত ওমর বলেন, আমরা কোনোদিন মেয়েদেরকে আমাদের ভিতরে গন্তি করতাম না। আমরা কোনোদিন এই মেয়েদেরকে কোন রকমের সম্মান দিতে হবে সেটা জানতাম না। মেয়েদের যে হক আছে
সেটা আমরা জানতাম না। ফালাম্মা জা আল ইসলাম ওয়া যাকারাহুন্না, যখন ইসলাম আসলো ওই মুহূর্তে আমরা জানতে পারলাম এই সমস্ত নারীদের কথা যেন আল্লাহ আমাদের জানিয়েছেন। এই নারীদের হক আছে, বিজালিকা আলাইনা হাক্কা। যখন কোরআন আসলো তারপরে আমরা জানতে পারলাম এই নারীদের আমাদের উপরে তাদের হক আছে। দুটো কথা মাথায় রাখবেন। এই 71 নম্বর আয়াত আর সহিহ বুখারীর 5883 নম্বর হাদিস, এই দুটোকে একটু মাথায় রাখলে আপনারা চারটি পয়েন্ট আজকে শুনতে পাবেন। এই 4টি পয়েন্টের ভিতরে আপনাদের আমাদের করণীয় কি দেখবেন। এই মসজিদ তৈরি করার জন্য এখানে একটা পয়েন্ট আছে, যদি আমরা বাড়িতে চর্চা করতে পারি। নাম্বার 1, প্রথম একটা পয়েন্ট বলছি, শুনবেন ভালো করে। আজকে এই গতকালকে ঈদ হয়ে গেছে, তার খুশি তার আনন্দ মানুষ আজকে মানাচ্ছে। রাস্তায় দেখা গেল এত নোংরামি, এত বেহায়ামি, সেই নোংরামিটা কি করে দূর করা যায় আমি আপনাদের কাছে এই বিষয়টার মধ্যে দ্বিতীয় নম্বর পয়েন্টটাকে ইনশাআল্লাহ তুলে দেব। 4টি পয়েন্ট একটু শুনে নেবেন। 1 নাম্বার পয়েন্ট হলো নারীদের দাওয়াত দানের প্রয়োজনীয়তা। 2য় নম্বর হলো নারীদের দাওয়াত দানের প্রথম মার্কাজ হলো পরিবার। 3য় নাম্বার হলো নারীর দাওয়াত দানের পদ্ধতি। 4র্থ নম্বর হলো নারীর দাওয়াত দানের মহিলাদের বা নারীদের অংশগ্রহণ। এই 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি করে বলবো। আর যে হাদিসটা আপনাদের প্রথম শোনাতে চেয়েছিলাম হযরতে আবু দাহদার হাদিস ইনশাআল্লাহ তুলে দেব খুব তাড়াতাড়ি করে। তাহলে এই 4টি পয়েন্ট বলা যাবে কিনা জানি না। প্রথম পয়েন্টটাকে একটু তুলে ধরি। প্রথম পয়েন্ট কি বললাম? নারীর দাওয়াত দানের প্রয়োজনীয়তা। নারীদের আজকে কোরআন শোনার, এইভাবে ওয়াজ শোনার আমাদের প্রয়োজন কি? কেন আমরা নারীদেরকে কোরআন শোনাই? কেন আমরা তাদের বক্তব্য শোনাই? কেন তাদের জালসাতে নিয়ে আসি? এই পয়েন্টটা আপনাদের কাছে সর্বপ্রথমে একটা হাদিসকে আপনাদের সামনে তুলে দিই। পৃথিবীর বুকে নারী চলার জীবনে হলো 2 প্রকারের। এবার প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, এই 2 প্রকারের নারী আমি আপনাদের বলছি। প্রথম যেটা, সেটা আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে এমন নারী আছে যেই নারীরা আমাদের মতো পুরুষদেরকে সেকেন্ডের মধ্যে তারা তাদের ফাঁড়ি জালে তাদের আয়ত্তে করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। সহিহ বুখারী মুসলিমের হাদিস 4951 নম্বর হাদিস। 4টি হাদিস শোনাবো, 52 এবং 53 নম্বর হাদিস, 3টি হাদিস মোট এক জায়গায় আছে। আল্লাহ রাসূল বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলার রিজাল বিন নিসা।